হসপিটালে গিয়ে দেখি সেইখানে অন্য নারী, তাহলে কোন নারী কি সেখানে থাকতে পারে বলেন? না, এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম তাকে, সে বলেছে যে আমার তো কত ভক্ত থাকতে পারে বা অনেকেই ইচ্ছা করে আসছে হেল্প করতেছে, কিন্তু আমি যে তাকে বিয়ে করেছি বা পরকীয়া করেছি তার প্রমাণটা কি? সে এই কথা বলেছে এবং আমার কাছে অডিও রেকর্ড আছে। প্রমাণটা আসলে আমি নিজে, কারণ তার তার ওয়াইফ, আমি তার স্ত্রী, আমি তো তার সব খবরই আমি রাখি, তাই না? যেহেতু আমি তার স্ত্রী, আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো, তোমার প্রথম স্ত্রী চলে গেছে, দ্বিতীয় স্ত্রীও চলে গেছে, আমি কিন্তু তৃতীয়, তুমি সেভাবে চলো। হ্যাঁ, আমি 3 নাম্বার স্ত্রী, তুমি সেভাবেই চলো যাতে 4 নাম্বার স্ত্রী তোমার করতে না হয়। কিন্তু সে 4 নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে। তাহলে সে পরকীয়া করলে দোষ নেই, আর আমি কাজ করলে দোষ? আমি তো কাজই করেছি, আমি তো আর পরকীয়া করিনি। সে বলেছে যে রিয়ামণি বিভিন্ন জায়গায় যে ডান্স করে, বিভিন্ন বারে যায়, বিভিন্ন কথা কিন্তু বলেছে, সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তো এই কারণে নাকি সে আপনাকে, এবং আরো ঘোষণা দিয়েছে ঢাকা আসার পরে আপনাকে সে আপনার সাথে সেপারেট হয়ে যাবে, একবারে তালাক হয়ে যাবে, এবং কোরআন শরীফ হাতে করে সে আজকে অনেক ধরনের অনেক কথা বলেছে। আপনি অবশ্যই দেখেছেন ভিডিও। আসলে এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন? আসলে তালাক যে বিষয়টা বলছেন, এটা তার দেওয়ার রাইট আছে। একটা মানুষের ভালো না লাগলে সে তালাক দিতেই পারে, তাই না? আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আমরা লিগেলি হাজবেন্ড ওয়াইফ, সেক্ষেত্রে আমাকে লিগেল ভাবেই তালাক দিতে হবে, তাই না? সে যদি ঢাকায় এসে তালাক দেয়, আমার তো কিছু করার নেই, কারণ দোষটা তারই ছিল। সর্বশেষ মেয়েদের উপরেই কেন জানি দোষ চাপানো হয়, এবং দেশের মানুষ অলরেডি আমার উপরেই দোষারোপ করছে যে তার বাবার অসুস্থতায় আমি কেন ছিলাম না। কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না। মানে সে যে পরকীয়া করে, আপনি বললেন যে আমার অনুপস্থিতিতে আরেকটা মেয়ে আমার শ্বশুরের সেবা যত্ন করতেছে, আপনি যখন জানতে পারলেন এই কারণেই আপনি ওখানে যান নাই, এরকম ব্যাপারটা এরকম? আসলে যে মেয়েটা ওখানে ছিল, সেই মেয়েটা সবাইকে তার পরিচয় দিচ্ছিল সে আলমের স্ত্রী। কি বলবো বলেন, সত্যি কথা বললেই তো হচ্ছে মানুষ আসলে সত্যি ভাবে নেয় না। সে ওইখানে যারা ছিল সবাইকে হচ্ছে গিয়ে পরিচয় দিয়েছে সে আলমের স্ত্রী। আমি নিজে ফেস করেছি এটা। আমি যাওয়ার পর আমাকে বলে, তোমার কি হয়? আমি বলি আমার শ্বশুর। বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলমের কয়টা বয়, তার কয়টা বয়? বলছি কয়টা ওয়াইফ মানে? বর্তমানে তো আমি একাই আছি, আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই, আমি রিয়ামণি একাই আছি তার ওয়াইফ। না, এই যে এখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ। তখন তো আমি আকাশ থেকে বললাম, মানে মানুষ আমাকে ওইখানে অপমান করছে যে তার ওয়াইফ তো আছে, আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কি। মানে তাহলে বোঝা যাচ্ছে যে মেয়ে ওইখানে ছিল সে তাদেরকে বুঝাইছে যে আমি হিরোইন, তার ওয়াইফ না, সে তার ওয়াইফ। এই ঘটনাটা কবের কার ঘটনা এটা? যখন বাবাকে এনে হসপিটালে ভর্তি করানো হয় তখনকার। তারপরেও কিন্তু আমি অনেক কিছু সহ্য করেও বাবাকে দেখতে গিয়েছি বা ওইখানে থেকেছি, কিন্তু হুট করে সে সবকিছু অস্বীকার করেছে। এই ঘটনাটা কি ঘটলো আপনার সাথে? এটা আপনি আলমের সাথে শেয়ার করেছিলেন কিনা ব্যাপারটা? অন্য কেউ তার স্ত্রী দাবি করছে হসপিটালে? হ্যাঁ অবশ্যই, সে তো ওইখানে সে নিজেও ছিল। আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম, সে নিজেও ছিল। সে আমাকে বলছে মানুষের কথায় কান দিও না। কেন দিব না? সেখানে ওই মেয়ে আসবেই বা কেন? আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি, ঢাকা নিয়ে আসতে পেরেছি, সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাইতে পারছি। আমি থাকতে পারবো না হসপিটালে? আমি তো থাকতাম সেখানে অন্য মেয়ে এনে কেন হাজির করবো? তাও আবার সে যে যার সাথে পরকীয়া করে সেই না।